আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বর আজকে আমাকে বলছিল যে আমার না মাঝে মাঝে উঠতে ইচ্ছা করে, তো আমি বললাম ঠিক আছে যাও ওড়ো। না কিন্তু সে তো খুব ভালো হাজব্যান্ড, সে নাকি তার বিবি আর বাচ্চাকে নিয়েই উঠবে। তো তারপর আমাকে বললো রেডি হও একটু ঘুরে আসি। তো এই তো আমি রেডি হলাম। আমার মনে হয় তার কাছে যদি আমাকে ফুচকা আর ঝালমুড়ি খাওয়ানোর মতো টাকা থাকে এবং যদি তার অফিসে কাজ না থাকে, সে আমাকে নিয়ে বেরিয়ে পড়ে ঘুরতে। তো এই তো রাস্তার মাঝখানে নেমে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম। আর ছেলে বাবা দেখেন দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর ছেলেটার কি একটা অভ্যাস হয়েছে, জাস্ট মোটরসাইকেলের সামনে বসতে চায়। এরপর আমরা মার্কেটে চলে আসছি, আর এই জিনিসগুলো অনেক বেশি সুন্দর। তো আমি এই ট্রেটা নিয়ে নিছি, এটা আমার দরকার ছিল। আর এই ফুলের টবগুলো দেখেন অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু প্রাইসগুলো একটু বেশি ছিল, ওই জন্য আমি নেই নাই। তো যাই হোক, দেখতে তো আর দোষ নাই। এরপর হচ্ছে এইখানে আপনি ভ্যারাইটিস আইটেম পাবেন, এগুলো সব 30 টাকা পিস। তো এখান থেকে আমি একটা হিজাব পিন নিয়ে নিয়েছি। তারপর আমরা ওখান থেকে চলে আসি, আমি আর ছেলে একটু বাইরে ওয়েট করছিলাম। ছেলের বাবা গেছে টাকা উঠাতে। তো ছেলেটা এত বেশি পাজি যে আমার কাছে থাকতেই চায় না। তো যা, বাবার ছেলে বাবার কাছেই দিয়ে দিলাম। এই তো এরপর হচ্ছে আমরা চলে এসেছি একটা স্বর্ণের দোকানে। এই স্বর্ণের বালাটা হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য নিয়েছি। আর এই স্বর্ণগুলো হচ্ছে আপনার ভাইয়া আমার জন্য পছন্দ করে দিয়েছে। আর এই যে ছোট্ট কানের দুলটা দেখছেন, এটাও হচ্ছে আপনার ভাইয়া আমার জন্য পছন্দ করছে। তো যাই হোক, আমি এখানে সোনা দানা কেনায় ব্যস্ত ছিলাম। আর এইদিকে বাবা ছেলে খুব বেশি দুষ্টুমি করতেছিল। তো যাই হোক, আমি কিন্তু ফান করছিলাম এগুলো সব ইমিটেশনের। তো এই তো সারাদিন ছেলের পিছনে খাটিয়ে আমি, আর ছেলে বাপ বলতে অজ্ঞান। ছেলে মেয়ে বলতেই আজকাল বাবার জন্য পাগল। যাই হোক, এই দোকানের আইটেমগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এরপর জুতার দোকানে চলে আসলাম ছেলের জন্য একটা স্যান্ডেল জুতা নিতে। এই ছেলে চশমাটা সেদিন ভেঙে ফেলছে, ও যেহেতু মোটরসাইকেলের সামনে বসে, ওরও চোখে দিতে হয়। তারপরে যে বাবা ছেলে দোকানে চশমা ট্রায়াল দিচ্ছিল। আর বাচ্চা মানুষ যেখানে যায় সেখানেই হচ্ছে ওদের প্লেগ্রাউন্ড বানাই নেয়। তো এই তো আমার ছেলেটা ওই যে পিকআপ দোকানের সামনে অনেকক্ষণ ধরে খেলতেছিল। এরপর আমরা বাসায় চলে আসলাম। বর বললো তুমি একটু চশমাটা পরে, তোমাকে অনেক বেশি কিউট লাগে। তো আমি তো চশমাটা পরে একটু ভাব নিতেছিলাম। তো আল্লাহ হাফেজ।